আজকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে আসিনি। যেহেতু ৭ই মার্চ তো কথা বলতেই হচ্ছে। আম তবুও আমরা সাম্প্রতিক সময়ে আমাদের বিবিসিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আ একটা সাক্ষাৎকার প্রচার হয়েছে। তিনি সম্প্রতি সময়ে বলেছেন যে, দেশে আইন-শৃঙ্খলা নাকি ঠিকই আছে এবং আগের চেয়ে ভালো আছে। প্রশ্নটা আপনাদের হাতেই তুলে দিলাম। মানে ৪০ টা বাসে ডাকাতি, প্রতিদিন খুন, রাহাজানি, ছিনতাই এবং একটা পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিসংখ্যান এবং সাম্প্রতিক কিছু গণমাধ্যমে পরিসংখ্যান প্রকাশ হয়েছে যে গতবারের চেয়ে গত ৫ই আগস্টের পরে বাংলাদেশে নাকি কয়েক গুণ আইনশৃঙ্খলা অবনতি হয়েছে, ডাকাতি বেড়েছে, ধর্ষণ বেড়েছে। সেখানে যদি আগে থেকে থাকে ১০০ এখন হয়ে গেছে ৭০০, ১০০০, ১২০০, ১৪০০ এরকম একটা তথ্য বের হয়েছে। তাহলে কি সেই তথ্যগুলো ভুল বা এই যে প্রতিদিন আমরা Facebook, YouTube স্ক্রল করলে যেগুলো দেখতে পাচ্ছি, হুম? ৮ বছরের শিশু ধর্ষণ। আগে যে হয়নি তা নয়। কিন্তু কয়েক গুণ কেন বেড়ে গেল? আমরা তো এই স্বাধীনতায় এটা তাহলে কি ধরে নেব যে এটা লুটপাটের স্বাধীনতা? প্রিয় বন্ধুগণ, অবাক করার আরো বিষয় হলো আমাদের এই অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক মহলও কিন্তু উদ্বিগ্ন। তারা বলেছে আইনশৃঙ্খলা অবনতি হলে আমাদের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। তাহলে এবার আপনারা বলুন আসলে আমরা কোন দিকে যাব? সরকার প্রত্যেক সরকারই অবশ্যই এই প্রতিশ্রুতিগুলো দেয়। সরকার প্রতিবারই প্রতিশ্রুতি দেয় যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে কি আমরা কোন পরিবর্তন দেখতে পাচ্ছি? পুলিশ তো আসলে তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ যে নিষ্ক্রিয় থাকবে এটাই স্বাভাবিক। বা তারা এখনো মানসিকভাবে চাঙ্গা হতে পারছে না। এই যেমন একটা কয়দিন আগে আমি একটা লোকের কথা শুনলাম। উনি একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। বলছে, "আমার ভাইকে ওরা রাস্তায় পিটিয়ে মেরে ফেলল। কিন্তু এখনো বিচার পাইনি। কেউ গ্রেপ্তার হয়নি। তাহলে আমরা কোথায় যাব?" আসলে এটা নিয়ে আমাদের করণীয় কি? আমরা কি সত্যি এমন দেশ চেয়েছিলাম যেখানে মানুষ আতঙ্কে দিন কাটবে? আমাদের এখন দরকার আইনের শাসন প্রতিষ্ঠা করা, জনগণকে গুজব থেকে দূরে রাখা এবং ন্যায় বিচারের ব্যবস্থা নিশ্চিত করা। এটা তো আসলে আ সরকারকেই এটা নিতে হবে। সরকারকেই ব্যবস্থা নিতে হবে। প্রিয় বন্ধুগণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব সরকারের, সেনাবাহিনীর। সেখানে আমাদেরও কিছু দায় থাকে। আমরা এমন কোনো উস্কানিতে পা দিব না যেখানে